রক্ষায় বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সামরিক বাহিনী। তিনি আরও বলেন, সেনা সুরক্ষা না থাকলে বহু আগেই শত্রুর আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ত ইরান। যুদ্ধে ব্যবহৃত বিমান, ড্রোন, ভারী অস্ত্র, সাঁজোয়া যান, মিসাইল সহ বিভিন্ন সরঞ্জাম প্রদর্শিত হয় এই প্যারেডে। তেহরান ছাড়াও সারা দেশের বিভিন্ন সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে নজরকাড়া কুচকাওয়াজ। ইয়েমেনে মার্কিন বিমান হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে দেশটিতে। শুক্রবার রাজধানী সানার রাজপথে ঢল নামে মানুষের। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে তারা। ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফায়া জড়িয়ে আরবি হরফে লেখা প্রতিবাদী পোস্টার ও ফিলিস্তিনের পতাকা হাতে মিছিলে অংশ নেয় তারা। অনেকের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা যায়। যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগান দেয় তারা। বৃহস্পতিবার পশ্চিম ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাস ইসা জ্বালানি বন্দরে ভয়াবহ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ হারান অন্তত ৮০ জন। এর আগেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হয়েছে বন্দরটি। ওয়াশিংটন ও তেল আবিবের দাবি, এখান থেকে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও নৌ হামলা চালায় হুতি যোদ্ধারা। গোষ্ঠীটির আয়েরও অন্যতম উৎস এই বন্দর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনায় অগ্রগতি না হলে সময়ক্ষেপণ করবে না যুক্তরাষ্ট্র। একই সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ৩ বছর ধরে ইউক্রেনকে যে সহায়তা দিয়ে এসেছে, এবার তা বন্ধ করা হবে। নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প বেশ বড় গলায় বলেছিলেন ক্ষমতায় এলে ২৪ ঘন্টার মধ্যেই বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যদিও শুরুতে দেখানো আত্মবিশ্বাসের বাস্তবায়ন হয়নি। যুক্তরাষ্ট্র সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধের ঘোষণার পরই যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন। তবে নিজেদের কঠোর শর্তে অটল থাকে রাশিয়া। এমন পরিস্থিতিতে দুপক্ষের উপরই চাপ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। কোনো এক পক্ষ বিষয়টিকে